ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাসেস। আমার ক্লাসে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি নন্দিতা ঘোষ। আজকে একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আরও একবার তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, সরাসরি সেই ইনফরমেশন ভিডিওটায় প্রবেশ করি আমরা। তোমরা জানো যে আমরা রিসেন্টলি একটা বিষয় প্রকাশ করেছিলাম, যেখানে দাঁড়িয়ে আমরা জানিয়েছিলাম যে তোমাদের কিছু আমরা যারা স্টুডেন্টস রয়েছি তারা দেখেছে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে বেশ কিছু শিক্ষক নিয়োগ হয়েছে, এবং তার উপরই আজকে ভিডিওটি করা। তোমরা জানো যে আমি বলেছিলাম যে বিহার স্টেটের পরীক্ষা অনেকে দিতে গেছে, যেটা কিন্তু বিহার 4.0 একটা প্রথম ধাপ, যেটা কিন্তু আমি বলেছিলাম যে 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশন দেবে, যে তোমরা যাতে সেখানে গিয়ে রেজাল্টটা নিতে পারো। সেরকমই একটা ডিটেলস ভিডিও আমি এখানে শেয়ার করেছি, যাতে তোমাদের বুঝতে বিষয়টা অনেক বেশি ইজি হয়। কীরকম হচ্ছে বিষয়টা তোমরা সকলেই জেনে নাও যে 15 তারিখ থেকে আমাদের কিন্তু রেজাল্টটা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। আদার স্টেট যারা রয়েছে তাদের প্রত্যেকে মূলত পাটনা এবং পাটনার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু রেজাল্টটা দেওয়া হচ্ছে। একটু আমরা নোটিফিকেশনটা দেখে নেব যে স্টেটের যে রেজাল্টটা আছে সেটা কিভাবে আমাদের দিচ্ছে। দেখো খুব ভালো করে যে এটা 11 তারিখে প্রকাশিত একটি নোটিফিকেশন, এবং দেখো এখানে লেখা আছে যে বিবরণ হেতু স্টেট 2024-এর যে পেপার রয়েছে সেটা পেপার 1 হতে পারে বা পেপার 2 হতে পারে, সেটা 15 তারিখ থেকে কিন্তু বিতরণ করা শুরু হচ্ছে। 15, 16, 17, 19, 21, 22 এবং 24 যে বিদ্যার্থীরা বা পরীক্ষার্থীরা বা স্টুডেন্টসরা যারা রয়েছে, যারা এই পরীক্ষা দিচ্ছ, যারা আদার স্টেটের ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে ভিডিওটা তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চেষ্টা করবে দিনের দিন যেদিনকাই তোমাদের ডেট হোক না কেন, সেটা পেপার 1-এর হোক না কেন বা পেপার 2-এর হোক না কেন, সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সংগ্রহ করার। যে বিষয়টা আরেকটা লক্ষ্য করে দেখো, বিদ্যালয়ের যেই টাইমিংটা রয়েছে সেটা দেওয়া রয়েছে যে 10:30 থেকে শুরু করে আমাদের কিন্তু বিকেল 4টে অবধি, যে নির্দিষ্ট ডেটে তোমাদের পেপারটা দেওয়ার জন্য ডেট রেকগনাইজ করা হয়েছে, সেই নির্দিষ্ট ডেটে সেই নির্দিষ্ট বিদ্যালয়ে 10:30 থেকে বিকেল 4টে পর্যন্ত তোমাদের কিন্তু এই পেপারের রেজাল্ট কার্ড কিন্তু বিতরণ করা হবে। এবং শেষে জানানো হচ্ছে যদি কোনো নির্ধারিত তিথি, সময়, স্থান অনুযায়ী যদি কোনো ব্যক্তি বা যদি কোনো স্টুডেন্ট রেজাল্ট কার্ড নেওয়ার জন্য উপস্থিত না থাকতে পারেন, তাহলে পরবর্তী সময়ের জন্য তাদের কিন্তু একটা নির্দিষ্ট ব্যবস্থা করা হবে, এবং তাদের ধৈর্য সহকারে থাকতে বলার অনুরোধ করা হয়েছে বা অনুরোধপত্র দেওয়া হয়েছে। এটা আমাদের পাটনা থেকে সরাসরিভাবে প্রকাশিত অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেটা আমরা ব্যবহার করছি তোমাদের সামনে আনার জন্য। একটু ডিটেলসটা দিয়ে দিই, দেখে নাও। 15 তারিখে হিন্দি, উর্দু, বাংলা, 16 তারিখে 16 তারিখে দেওয়া হচ্ছে, 17 তারিখে আরবিয়ান, সংস্কৃত, ভোজপুরি, এবং 19 তারিখে দেখো ইংরেজি, ম্যাথ, 21 তারিখে ম্যাথ। এইবারে এইখানে কিছু ডিটেলস দেওয়া আছে, এবং ওপরে দেখো সাবজেক্ট পাশে দেওয়া রয়েছে, রোল নাম্বার এটা তোমার হবে, এবং ওপরে যেটা দেওয়া রয়েছে সেটা তোমার স্কুল আছে যেখানে তুমি এই নির্দিষ্ট কার্ডটি সংগ্রহ করতে পারবে। একটু নেক্সট পেজে চলে যায়, তোমাদের 4টে পেজের এই প্রতিবেদনটা, এটা সেকেন্ড পেজ আমাদের। আমি যে বিষয়টা এখানটার বলার, সরি একটু অসুবিধার জন্য, তো যে বিষয়টা এখানটা বলার যে এটা আমাদের সেকেন্ড পেজ, এবং খুব ভালো করে দেখো এখানে হিন্দি পেপার 1, হিন্দি পেপার 1, হিন্দি পেপার 1, হিন্দি পেপার 1, এগুলো কিন্তু যেগুলো দেওয়া রয়েছে সেগুলো সব ফার্স্ট পেজে যেটা রয়েছে সেগুলো সব কিন্তু আমাদের প্রথম পেপার, অর্থাৎ ফার্স্ট পেপার, অর্থাৎ 9 এবং 10-এর জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন বা যারা অ্যাপ্লাই করে রেজাল্ট নিতে যাবেন, তাদের 9 এবং 10-এর জন্য সেটাকে আমরা ফার্স্ট পেপার বলি। সেটা কিন্তু দেওয়া হচ্ছে নির্দিষ্ট এই যে ওপরে দেওয়া বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়, এবং রোল নাম্বার আপনার যেটা হবে সেটা, মানে কোথা থেকে কত অবধি রোল নাম্বার দেখতে পাচ্ছ। যদি হিন্দিটা দেখে নিই, 249910159663, ঠিক তেমনইভাবে আমি নিচে চলে যাই। দেখো এক জায়গায় সাবজেক্টের জায়গায় ইংলিশ এবং উর্দু এবং বাংলার একটা জায়গা, বাংলার 2 দিন দেওয়া হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করবে। 15 তারিখে একটা দেওয়া হচ্ছে এবং আরেকটা গ্রুপ 16 তারিখে দেওয়া হচ্ছে। খুব ভালো করে কিন্তু দেখে তোমার কার্ড কবে দেওয়া হবে, রেজাল্ট কার্ডটা কবে দেওয়া হবে তার উপর নির্দিষ্ট করে সঠিকভাবে দেখে তারপর কিন্তু প্রত্যেকে রেজাল্ট কার্ড সংগ্রহ করবে। ঠিক তেমনইভাবে এটা যেরকম প্রথম দিনেরটা দেওয়া হচ্ছে, ঠিক তেমনইভাবে পরের দিনেরটা, অর্থাৎ সেকেন্ড যেই কার্ডটা রয়েছে, কারো কারো একই দিনে পড়তে পারে, কারো কারো আলাদা দিনে পড়তে পারে। সাবজেক্ট অনুযায়ী সমস্ত বিষয়পত্র চেঞ্জ। এবং দেখো যদি বাংলারটা আমি উদাহরণ হিসাবে ধরে নিই, বাংলায় যারা এই নির্দিষ্ট রোল নাম্বার থেকে এই নির্দিষ্ট রোল নাম্বার 15 বা 16 তারিখে যারাই রয়েছেন, তারা কিন্তু এই নির্দিষ্ট একটি বিদ্যালয়ে, একটা বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে
সেখানে দেওয়া হবে, যেটা কিন্তু আমাদের রাজেন্দ্রনগর পাটনাতে অবস্থিত। ঠিক তেমনইভাবে পরের পেজে চলে গেলে তুমি কিন্তু এখানে সেকেন্ড পেজের ডিটেলস পাবে, মানে সেকেন্ড পেপারের ডিটেলস পাবে। এখানে নির্দিষ্টভাবে কোনো সাবজেক্টের উল্লেখ কিছু কিছু জায়গায় করা নেই, এই জন্য অনেকের সমস্যা হতে পারে। এটা আমাদের থার্ড পেজ, এটা আমাদের থার্ড পেজ মূলতভাবে। এবং এই যে থার্ড পেজটা রয়েছে সেখানে কিছু কিছু সাবজেক্টের জায়গায় দেখবে সাবজেক্টের বিষয়গুলো কিন্তু উল্লেখ করা নেই, যেমন এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, বা এগুলোতে সাবজেক্টের জায়গা উল্লেখ করা নেই। এখানে তোমার নির্দিষ্টভাবে দেখার জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে যে এই যে রোল নাম্বারটা রয়েছে, তোমাদের প্রত্যেককে দেখতে হবে তোমার নির্দিষ্ট রোল নাম্বারের সংখ্যা কত। আমি যদি ধরে নিই 249914, আমি ধরো এই নাম্বারটা যদি নির্দিষ্ট যেটা সার্কেল করলাম সেটা ধরে নিই যে 2499140292, যদি এটা ধরে নিই তাহলে তোমাকে দেখতে হবে এর থেকে এই রোল নাম্বারের মধ্যে তুমি কোন বিদ্যালয়ে পড়ছো, এবং তোমাকে এখানে নির্দিষ্টভাবে সাবজেক্ট না দেখে নির্দিষ্টভাবে তোমার রোল নাম্বার কোন স্কুলে বা কোন বিদ্যালয়ে পড়ছে সেটা তোমাকে দেখতে হবে। এবং সেটা দেখার পরে আমি জানি না এটা তোমরা কতটা দেখতে পাচ্ছ, মানে আমি টেকনিক্যাল বিষয়ে খুব একটা বেশি প্রফেশনাল নই, অজ্ঞ। আগের দিনও দেখছিলাম যে লেখাটা কিছুটা সাইডে সরে গেছে, তো আশা করছি শেষের দিকটা তোমরা ভালো করে দেখতে পারবে। যে এই যে নির্দিষ্ট সার্কেল করেছি, যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দেখো এইখান থেকে এইখান পর্যন্ত যে যে রোল নাম্বারগুলো এর মধ্যে পড়ছে সেই প্রত্যেকের কিন্তু ওই একটি নির্দিষ্ট স্কুলে কিন্তু তোমাদের দেওয়া হবে। আর ওপরে দেখো খুব ভালো করে লেখা আছে আমাদের রেজাল্ট কার্ড ডিস্ট্রিবিউশন অফিস পাটনা রেজাল্ট কার্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, সেটা কিন্তু স্টেট 2024-এর, যেটা কিন্তু আদার স্টেটসদের জন্য, অর্থাৎ বিহারের বাইরে যে সকল রাজ্য এবং রাজ্যের স্টুডেন্টসরা রয়েছে তাদের জন্য কিন্তু মূলত তৈরি করা হয়েছে। তো কেউ কনফিউজ হবে না, সঠিকভাবে দেখে নেবে যে রোল নাম্বার কী আছে, সঠিকভাবে দেখে নেবে যে বিদ্যালয় কোনটি আছে। কারোর একই দিনে পড়েছে, কারোর মাঝে 2 দিন 3 দিন গ্যাপ থাকতে পারে, কোনো ঘাবড়ানোর কারণ নেই। কেউ যদি কোনো ধরনের চেষ্টা করবে যে দিনের দিন গিয়ে সেটা কিন্তু নেওয়ার, যদি সম্ভব না হয় তাহলে নোটিশে যেরকমভাবে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ধৈর্য রাখতে বলা হয়েছে, যে আমরা যেন ধৈর্য রাখি এবং যদি না পৌঁছাতে পারি তাহলে যেন ধৈর্য রাখি, এবং নির্দিষ্ট সময় অনুসারে তারা যখন আবার ডেট প্রকাশ করবে তাদের সেই সময় দেওয়া হবে। কিন্তু চেষ্টা করবে যতটা সম্ভব। আমি একটু আরও একবার নোটিশটা ভালো করে কাছ থেকে দেখিয়ে দিই, যেহেতু কেটে যেতে পারে, আমি ঠিক বলতে পারবো না। তো এই যেই তোমাদের নোটিশটা রয়েছে, এটা ফার্স্ট পেজ, এটা আমাদের সেকেন্ড পেজ। এই যে বাংলা, উর্দু, সংস্কৃত, আরবিক, ইংলিশ, আর এদিকে হিন্দি পেপার 1, এগুলো সমস্ত ডিটেলস, সায়েন্স, ম্যাথস সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবং ওপরে তোমাদের বিদ্যালয়ের নাম দেওয়া রয়েছে, সাবজেক্ট দেওয়া রয়েছে, কোথা থেকে কত রোল নাম্বার অবধি দেওয়া আছে। এই প্রত্যেক যে ডিস্ট্রিবিউশন কাজটা রয়েছে সেটা আদার স্টেটের জন্য, বিহার স্টেটের জন্য নয়। এবং এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে নিচে ডেটটা দেখলে বুঝতে পারবে যে 11/4/2025-এ প্রকাশিত। আমি একটু দেরি করে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে গিয়ে যাতে সঠিকভাবে তোমাদের সামনে আমি পিডিএফটাকে তুলে ধরতে পারি। কতটা তোমরা বুঝতে পেরেছো আমি ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি কেউ এই পরীক্ষার্থী থেকে থাকো যারা কিনা পৌঁছাবে সেখানে গিয়ে। চেষ্টা করবে যথাসময়ে যথাভাবে বিষয়গুলোকে কালেক্ট করার, যাতে আমরা সঠিকভাবে 4.0 ফর্ম ফিল আপটা করতে পারি। ঠিক আছে, কারোর কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই অফিসে যোগাযোগ করবে এবং সঠিকভাবে চেষ্টা করবে অন্য স্টেটে গিয়ে যেন কোনো অসুবিধার সম্মুখীন আমাদের না হতে হয়। তো আজকের ভিডিও এই অবধি ছিল, একটুখানি বড় এবং লেন্দি ভিডিও হয়েছে আমি জানি। তো ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কতটা উপকারে লাগতে পারে তোমাদের সেটাও জানাবে। আর সকলকে থ্যাংক ইউ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। আমার